আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব লেখা নিয়ে মতামত। বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে উত্তর মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। একটি নমুনা দেওয়া হলো। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনায় যা আছে। প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছেন বাংলায় মামলার রায় লিখতে। আমার মতামত ও জিজ্ঞাসা। লেখাটি 1973 সালের, কিন্তু কথাটি এখনো প্রাসঙ্গিক। চলো এখন আমরা বাকিগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ভাষার এবং ব্যাপকতম অর্থে বাংলা সাহিত্যের অগ্রগতির দিক দিয়ে দেখতে গেলে এই সংবিধান রচনার একটা তাৎপর্য হচ্ছে এটি ভাষার বিশেষে গুণগত পরিণতি লাভের উদাহরণ। আমার মতামত ও জিজ্ঞাসা। লেখাটি 1973 সালের। বর্তমান প্রেক্ষাপটে লেখাটির যথাযথ কারণ সংবিধান বাংলায় থাকায় বাংলা ভাষার প্রয়োজনীয়তা অটুট রয়েছে। সংবিধান, আইন এবং মামলার রায়, প্রশাসনিক চিঠিপত্র এবং সরকারি আধা সরকারি সংস্থাসমূহের ব্যবস্থাপনা ও প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষণীয় বিচিত্র প্রকার বিজ্ঞান ও অন্যান্য বিষয় সংক্রান্ত গ্রন্থ, যন্ত্রবিদ্যা এবং অন্যান্য বাস্তব কাজের বিষয় সংক্রান্ত প্রকাশনা সাহিত্য নয়, কিন্তু এরা সকলে মিলে ভাষার প্রকাশ ক্ষমতাকে সম্প্রসারিত করে এবং সাহিত্য ও সংস্কৃতির পটভূমি রচনা করে। আমার মতামত ও জিজ্ঞাসা। কথাটি যথোপযুক্ত কারণ উচ্চ বিষয়সমূহ খুব সহজে বাংলাকে উচ্চ স্থানে তুলে ধরেছে। এটি কেন বিশ্লেষণমূলক লেখা? বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা শিরোনামে রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা যায়? উদাহরণ দিয়ে বোঝাও। চলো এখন এর অ্যান্সারটা দেখে নিই। উপাত্ত ও তথ্য বিশ্লেষণ করে নতুন নতুন তথ্য তৈরি হয়। এভাবে বিশ্লেষিত তথ্য দিয়ে যে রচনা লেখা হয় তাকে বিশ্লেষণমূলক রচনা বলে। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনায় লেখক কিছু তথ্য বিশ্লেষণ করে নতুন তথ্য তৈরি করেছেন। যেমন পাকিস্তান পর্বে ভাষা আন্দোলন হয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এবং 1972 সালের 16ই ডিসেম্বর জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে বাংলা ভাষায়। এই তিনটি তথ্যের মধ্যে প্রাবন্ধিক যুগসূত্র খুঁজে পেয়েছেন এবং মন্তব্য করেছেন বিজয় দিবস, সংবিধান দিবস এবং ভাষা আন্দোলনের একটি বিশেষ পরিণতি লাভ একসঙ্গে মিশে গেল। তার মতে ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি লাভ করেছে বাংলা ভাষার সংবিধান রচনার মধ্য দিয়ে। প্রাবন্ধিকের এই মন্তব্যটি বিশ্লেষণমূলক, অর্থাৎ একটি বিশ্লেষণমূলক লেখায় যেসব বৈশিষ্ট্য থাকে তার সবই এই প্রবন্ধে রয়েছে, তাই প্রবন্ধটি একটি বিশ্লেষণমূলক রচনা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।